তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে পড়েছি আর এই যে মুখ টুক ধুয়ে নিয়েছি। শুকনো মুড়ি, মানে আমাকে ডাক্তার সব খেতে মানা করেছে, তাই সকালবেলা শুকনো মুড়ি খাচ্ছিলাম। আর এই যে আমার সোনামা চা বিস্কুট সব খাচ্ছে আর আমাকে দিয়েছে শুকনো মুড়ি। তো যাই হোক, আমার মাতাজিকে ফোন করেছিলাম। আমার মাতাজি বলছিল কি আনবে আসার সময়, কাছ থেকে ফেরার সময়। তো আমি কেঁদে কেটে একাকার হয়ে গেছিলাম, কারণ সব কিছু খেতে মানা। আর এই যে মাছ বার করে দিতে বলছিল মায়ুনদের ফ্রিজ থেকে, তো আমি সোনামার হাতে একটু কাজবাজ করে দিচ্ছিলাম। এমনি তো কাজবাজ কিছু করি না, ল্যাথখর মানুষ, তাও একটুখানি হাত পা নাড়িয়ে যদি না করি তাহলে কবে ভগবান উপরে তুলে নেয় তার ঠিক নেই। তা যাই হোক, একটু যদি কসরত হয় শরীরে, ওই সোনামার হাতে একটু কাজবাজ করে দিচ্ছিলাম, মাছ টাছগুলো ডুবিয়ে দিচ্ছিলাম। আর এই গরমের সময় এই ফ্যানটা আমাদের বাড়ির সবার কাছে হিরো। ওই ফ্যানটাকে আমরা তুফান বলি। আর আমার সোনামার একটা ব্যাগ আছে, মানে চোরেও চুরি করবে না ব্যাগটাকে, এমন দেখতে, কিন্তু ওই ব্যাগের ভিতর টাকা থাকে। মানে ওই ব্যাগের ভিতর আবার আমি ভিডিও করছিল, ওটাকে একটু চাপা দিয়ে দেখাচ্ছে কত পয়সা আছে। এই যে আমার মাতাজি আর আমার মাতাজির মাতাজি দুজনে মিলে প্ল্যান করছে আমাকে কত রকমভাবে ট্যালটালানি ঝোল, কত রকম সিদ্ধ, কত রকম কি খাওয়ানো যায় সেই সব প্ল্যান করছে এরা দুজনে মিলে বসে বসে। আর আমার সেই শুকনো মুড়ির অবশিষ্টটা আমার মা খাচ্ছে। সত্যি কথা বলতে গেলে সব কিছু খেতে পারি না, মানে পুরোটা কমপ্লিট করতে পারি না, বাদবাকি যেগুলো পড়ে থাকে আমার বাড়ির লোকেরাই খায়। আর বানিয়েছিলাম ঘোল। আর সত্যি বলতে গেলে এই ঘোলের টেস্টটা না, আমাদের কলেজের ওখানে একটা দোকান আছে পুরো সেম টু সেম ওই রকম। আমাদের কলেজের ওখানে একটা হোটেল আছে, আমি আর আমার বান্ধবী ফার্স্ট টাইম ওই দোকান থেকে খেয়েছিলাম, পুরো সেম টু সেম ওই ওনাদের যে বানানোর লস্যির পুরো সেম টেস্ট। মানে অনেক বছরের আর কি, অনেক বছর না, আমি যখন ফার্স্ট ইয়ার পড়তাম তখন আমি আর জুলি খেয়েছিলাম ওখানে। আর এই যে সোনামা রান্না করছে, আমাকে বলেছে একটু জাল দিতে, আমি উনুন জাল দিতে গিয়ে পুরো নিভিয়ে ফেলেছি। তারপর ফু দিয়ে এ দিয়ে সে দিয়ে তারপর উনুনটাকে আমি ধরাতে পেরেছি। কারণ রান্না করাটা খুব সহজ, উনুন জাল দেওয়াটা খুব কঠিন। আমার কাছে এটা খুব মানে কঠিন বিষয় লাগে। তারপর দুপুরের মেনুতে ছিল পেঁপে আলু সিদ্ধ, আর ছিল ভেন্ডি সিদ্ধ, আর পটল আলু আর চারা মাছের ঝোল। এই ছিল আজকে আমাদের বাড়ির দুপুরের মেনু। ভালো লাগেনি এইগুলো খেতে। আর এই যে বিকেলবেলা আমি ভোলা সবাই মিলে আমার মাকে প্যাক মারছিলাম। আমার মা পুরো সেই ওড়না দিয়ে এমন করে মুখটা ঢেকেছে, আমরা যা হাসাহাসি করছিলাম, বাইরে খুব রোদ ছিল ওই জন্য। আমার মার পিছনে সবাই মিলে লাগছিল, পুরো একদম মনে হচ্ছে আমার মা যুদ্ধে যাচ্ছে, রোদ থেকে একদম বাঁচতেই হবে এইরকম। আসলে আমার মা যেই টাইমটায় যাচ্ছিলো আজকে খুব রোদ ছিল, মানে রাস্তার দিকে তো প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য মা একদম পুরো সেফটি। আর এই যে আমার মায়ের কাওয়াসাকি নিয়ে যাচ্ছে, ওটা অবশ্য আমারই ছিল, আমি সাইকেল চালাতে পারি না, আমার মা ভালো পারে, ভালো ড্রাইভার আছে, আমাকে যতবার নিয়েছে ততবার একদম ঠুকে দিয়েছে। আর এই সন্ধ্যাবেলা খাচ্ছিলাম ছাতু, সবে আমি ভিডিওটা করছি আর আমার সোনামার টুকুস করে চামচটা নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছে। আর রাত্রে ছিল আজকের আমাদের বাড়ি পোস্টি ভাত, কারণ গরমে আমরা আর থাকতে পারছি না, ওই জন্য ভাতে জল ঢেলে দিয়েছে সোনামা। ভাজা মাছ ছিল আর দুপুরবেলার ওই মাছের তরকারি। গুড নাইট সবাইকে। আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও।